হ্যালো ফ্রেন্ড, আইসিএআর সেন্ট্রাল সয়েল স্যালিনিটি রিসার্চ ইনস্টিটিউট, যেটি কিন্তু ক্যানিং টাউন, সাউথ 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এখানে একটি জব রিকোয়ারমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যার কিন্তু বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে 27শে জুন 2025। এবং এই যে রিকোয়ারমেন্টটি, এটা কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে রিকোয়ারমেন্ট হবে। সেটি কবে না 14 এবং 15 জুলাই 2025 সকাল 11টা থেকে কিন্তু আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ কমপ্লিট হবে এই যে ভ্যাকেন্সিগুলোর জন্য। তো ভ্যাকেন্সি কি আছে, স্যালারি কতগুলো ভ্যাকেন্সির নাম কি, এডুকেশন কোয়ালিফিকেশন কি, পুরো এই ব্যাপারটা এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। এবং এখানে দেখুন টোটাল হচ্ছে 4টা পোস্ট, 1 প্রজেক্ট অ্যাসোসিয়েট, 1 প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং 2 ফিল্ড ওয়ার্কার। মানে একটি প্রজেক্ট অ্যাসোসিয়েট 1 এবং একটি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট এবং 2টি ফিল্ড ওয়ার্কার। এবং এটি ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে কিন্তু রিকোয়ারমেন্ট হবে, যেটা 14 এবং 15 জুলাই সকাল 11টা থেকে শুরু হবে। এর যে অফিসিয়াল ওয়েবসাইটটা দেখুন, www.cssri.res.in। এই ওয়েবসাইটে গিয়ে আপনারা এই বিজ্ঞপ্তিটাও পেয়ে যাবেন, সাথে যে ফর্মটি আপনারা, যেহেতু এটা অফলাইনে হবে, তো আপনারা এই যে অফলাইন ফর্মটি, যেটা অ্যাপ্লিকেশন ফর্ম, সেটা কিন্তু এই ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন। এবং যে ইন্টারভিউটি হবে সেই তার অ্যাড্রেস কিন্তু এখানে দেখুন, এই যে আইসিএআর সেন্ট্রাল সয়েল সায়েন্টিস্ট রিসার্চ ইনস্টিটিউট, রিজিওনাল রিসার্চ স্টেশন, ক্যানিং টাউন, সাউথ 24 পরগনা এবং ওয়েস্ট বেঙ্গল। এই অ্যাড্রেসে আপনাকে 24 এবং 25 তারিখ সকাল 10টার মধ্যে কিন্তু পৌঁছে যেতে হবে, কারণ এই সকাল 10টা থেকেই কিন্তু ইন্টারভিউটি শুরু হবে। এরপর দেখবো এখানে আপনার কি পোস্ট, কত এডুকেশন কোয়ালিফিকেশন, স্যালারি স্কেল কি আর এজ লিমিট কি আছে। তো প্রথম যে পোস্টটি আছে সেটা হচ্ছে প্রজেক্ট অ্যাসোসিয়েট 1। এর হচ্ছে পোস্ট সংখ্যা 1টি এবং এর যে স্যালারি 31,000 প্লাস হচ্ছে 10% এইচআরএ। এবং আমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে দেখুন, মাস্টার ডিগ্রি থাকতে হবে, এগ্রিকালচার সায়েন্স বা ন্যাচারাল সায়েন্সে থাকতে হবে মাস্টার ডিগ্রি। এবং আপনি যদি গ্র্যাজুয়েশন হয়ে থাকেন ইঞ্জিনিয়ারিং থেকে, এই যে দেখুন ব্যাচেলার ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং অর টেকনোলজি, তাহলেও কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এটা ছিল তাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এরপর যদি ডিজায়ারেবল কোয়ালিফিকেশন যদি দেখি, তাহলে কিন্তু আপনাকে নলেজ থাকতে হবে সয়েল এবং ওয়াটার অ্যানালাইটিক্যাল টেকনিক, যেটা হচ্ছে জিআইএস স্টুডেন্টরা করে থাকে, বা রিমোট সেন্সিং এর। আপনারা যদি রিমোট সেন্সিং বা জিআইএস স্টুডেন্ট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা এদিক থেকে কিন্তু আপনারা বেনিফিট পেয়ে যাবেন। এবং এজ লিমিট যদি দেখি, আপার এজ লিমিট কিন্তু 35 বছর। এছাড়াও আপনারা যদি মানে গভর্নমেন্ট রুলস অনুযায়ী যে এজ রিল্যাক্সেশন, সেটাও কিন্তু পেয়ে যাবেন। এসসি এসটি হলে 5 বছর, ওবিসি হলে 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 10 বছরে কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। এরপর হচ্ছে নেক্সট যে পোস্ট, সেটি হচ্ছে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, যার পোস্ট সংখ্যা 1টি এবং স্যালারি হচ্ছে 20,000, সাথে হচ্ছে এইচআরএ 10% পেয়ে যাবেন। এবং এর এসেনশিয়াল কোয়ালিফিকেশন, আপনি যদি বিএসসি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা একজন অ্যাপ্লিকেবল। এছাড়াও ডিজায়ারেবল কোয়ালিফিকেশন বলেছে কি না, আপনারা যদি সয়েল সায়েন্স বা অ্যাগ্রোনমি বা এগ্রিকালচার সায়েন্সে যদি আপনাদের মাস্টার ডিগ্রি হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা এর জন্য কিন্তু এলিজিবল বা প্রেফারেন্স পেয়ে থাকবেন। এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 50 বছর। এছাড়াও গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন, এসসি এসটি 5 বছর, ওবিসি 3 বছর। এছাড়া ফিল্ড ওয়ার্কারের কিন্তু 2টো পোস্ট আছে, দেখুন এখানে স্যালারি হচ্ছে 18,000 প্লাস 10% এইচআরএ পার মান্থে পেয়ে যাবেন। এবং এসেনশিয়াল কোয়ালিফিকেশন, আপনারা যদি নর্মাল গ্র্যাজুয়েট হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারা ফিল্ড ওয়ার্কারের জন্য এলিজিবল। এবং ডিজায়ারেবল কোয়ালিফিকেশন যদি দেখা যায়, এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে ফিল্ড রিলেটেড, এবং আপনারা কোনো গভর্নমেন্ট ইনস্টিটিউটে যেন আপনারা ফিল্ড ওয়ার্কটা করে থাকেন, তাহলে কিন্তু আপনারা ফিল্ড ওয়ার্কের জন্য এলিজিবল। এরপর হচ্ছে আপনাদের এজ লিমিট যদি দেখা যায় 50 ইয়ার্স ম্যাক্সিমাম এজ লিমিট। এছাড়াও আপনারা যদি কাস্টের হয়ে থাকেন এসটি এসসি, তাহলে 5 বছরের রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এবং ওবিসি হলে 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হলে 10 থেকে 15 বছর পেয়ে যাবেন। এবং এটি কিন্তু এই যে পোস্টগুলি, আপনারা যদি এগুলোর কোনোটাতে আপনারা এলিজিবল হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনারাকে ওয়াক ইন ইন্টারভিউ থ্রুতে একটা অনলাইন ফর্ম ফিল আপ করে 14 জুলাই এবং 15 জুলাই আপনাদের পৌঁছে যেতে হবে। এই যে অ্যাড্রেসটা বললাম আইসিএআর, এই অ্যাড্রেসে কিন্তু আপনারা পৌঁছে যাবেন সকাল 10টার মধ্যে। এবার হচ্ছে আপনাদের এখানে ইন্টারভিউটি, এখানে দেখুন এখানে ডিটেলসে লেখা আছে যে ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট
এই যে পোস্ট হচ্ছে যে একটা দুটো বললাম, 1 আর 2 প্রজেক্ট অ্যাসোসিয়েট আর প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টের জন্য আপনাকে কিন্তু ইন্টারভিউ হবে কোথায়, ICAR CSSRI ক্যানিং টাউন, এই অ্যাড্রেসে আপনাকে 14 তারিখ কিন্তু সকাল 10টা ইন্টারভিউ হবে। এছাড়াও যদি আপনারা ফিল্ড ওয়ার্কারের জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে এর ইন্টারভিউ কিন্তু 15 জুলাই হবে এবং সকাল 10টাতে আপনাকে পৌঁছে যেতে হবে। এরপর আপনারা এটা কিন্তু এই যে দেখুন এই অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের কয়েকটি PDF আছে, এগুলো ফিল আপ আপনাকে করতে হবে। এই যে ফর্মটি, এটা কিন্তু আপনাকে ডেট লিখতে হবে, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এই যে ইওর অ্যাডভার্টাইজমেন্ট, এখানে দেখুন সাবজেক্টটা আপনি কোনটার জন্য অ্যাপ্লাই করবেন। আপনি যদি ফিল্ড ওয়ার্কারে হন তাহলে ফিল্ড ওয়ার্কারে ক্লিক করবেন, যদি প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হয় তাহলে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট ক্লিক করবেন এবং ইওর অ্যাডভার্টাইজমেন্ট মানে নাম্বারটা লিখবেন। এখানে দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার লেখা আছে, এই যে দেখুন এটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, এটা কিন্তু আপনারা লিখে দেবেন এখানে লিখবেন। এরপর লিখবেন কোন পোস্টের জন্য, যে পোস্ট অফ ড্যাশ, এখানে কোন পোস্টের জন্য ফিল্ড ওয়ার্কার না প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট সেটা লিখবেন। তারপরে এখানে কিন্তু আপনার উপরে সিগনেচার, এই যে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট তার উপরে কিন্তু সিগনেচার করবেন। তারপরে কিন্তু যে ফুল নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে কিন্তু আপনার ফুল নেমটা লিখবেন। তো এখানে কিন্তু আপনার ফুল নেমটা লিখবেন। এরপর হচ্ছে এই যে এটা কিন্তু পুরো অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে আপনার একটা পাসপোর্ট সাইজ ফটো চিপকাতে হবে, সাথে পোস্ট অ্যাপ্লাই ফর, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন এখানে লিখে দেবেন, ক্যাপিটালে লেখার চেষ্টা করবেন এবং নেম অফ দ্য ক্যান্ডিডেট আপনার নাম লিখবেন, জেন্ডার লিখবেন মেল না ফিমেল, ডেট অফ বার্থটা কিন্তু কারেক্ট ডেট অফ বার্থ লিখবেন যেটা আধারে আছে, ফাদার বা হাজব্যান্ডের নাম লিখবেন ক্যাপিটালে, পার্মানেন্ট অ্যাড্রেস লিখবেন, ইমেল অ্যাড্রেস লিখবেন, মোবাইল নাম্বার বা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে লিখে দেবেন এবং ফাইনাল ডিগ্রি কত, এডুকেশনাল কোয়ালিফিকেশন হাইয়েস্ট কত সেটা লিখবেন এবং ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড না আনম্যারিড সেটা লিখবেন বা সিঙ্গেল সেটাও লিখে দেবেন। এছাড়া আপনারা যদি এখানে SC ST বা OBCর মধ্যে বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পড়েন সেটা কিন্তু এখানে লিখবেন এবং প্রেজেন্ট পজিশন ইফ এনি, যদি আপনি কোনো পজিশনে এখন আছেন সেটা লিখবেন, না হলে কিন্তু লেখার দরকার নেই। এরপর আপনারা এখানে কিন্তু একাডেমিক যে কোয়ালিফিকেশনগুলো আপনারা এইভাবে এখানে কিন্তু ফিল আপ করে দেবেন। করার পর এখানে আর কিছু করার দরকার নেই, এখানে দেখুন RS and GIS এবং আদার প্রোগ্রাম এক্সপিরিয়েন্স যদি থেকে থাকে এখানে লিখবেন এবং আপনারা যদি কোনো বর্তমানে কোনো প্লিজ স্টেট হোয়েদার ইউ এমপ্লয়মেন্ট অ্যাট প্রেজেন্ট, আপনি যদি এখন কোনো কাজে যুক্ত থাকেন তাহলে ইয়েস লিখবেন, না হলে নোতে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে বিভিন্ন রকমের যে ডিটেলস অফ দ্য টেস্ট অ্যাটাচমেন্ট, আপনারা যে ফর্মটি ফিল আপ করছেন আধার কার্ড, ভোটার কার্ড, একাডেমিক কোয়ালিফিকেশন সমস্ত জিনিস বা এজ প্রুফ, এগুলো কিন্তু আপনারা জেরক্স করবেন এবং জেরক্স করার পর সেলফ অ্যাটেস্টেড করবেন। সেলফ অ্যাটেস্টেড করার সাথে করে কিন্তু আপনাদের যে ওয়াক ইন ইন্টারভিউ হবে যে অ্যাড্রেসে সেখানে কিন্তু নিয়ে যেতে হবে এবং এখানে আপনার নামটা আরেকবার লিখবেন। লেখার পর এখানে ডিক্লারেশনটা এগুলো ফিল আপ করবেন, নিজের নাম, এখানে নিজের নাম লিখবেন এবং এখানে নিজের নাম লিখবেন, সরি এই জায়গাটা লেখার দরকার নেই, তো এই জায়গায় নিজের সিগনেচার করবেন, নিজের নাম লিখবেন এবং ডেট এবং প্লেসটা দেবেন। দেওয়ার পর কিন্তু আপনারা যে অ্যাড্রেসটা বললাম ওই অ্যাড্রেসটা কিন্তু 14-15 তারিখ আপনাদের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছেন সেই পোস্টে কিন্তু আপনাদের সেই পোস্ট অনুযায়ী সেই ডেটে কিন্তু আপনাদেরকে পৌঁছে যেতে হবে, সেই অ্যাড্রেসে আপনাদের পৌঁছে যেতে হবে, ইন্টারভিউতে অ্যাটেন্ড করতে হবে। যদি আপনারা সিলেক্টেড হন তাহলে কিন্তু ওখানে যে 3-4টে পোস্ট বললাম সেগুলোতে আপনারা সিলেক্টেড হবেন। সিলেক্টেড হওয়ার পর আপনারা কন্টিনিউ কাজ করতে পারেন। এই ছিল আজকের ICAR সেন্ট্রাল সয়েল সালিনিটি রিসার্চ ইনস্টিটিউটের হচ্ছে একটা বিজ্ঞপ্তি এবং ভিডিওটি আশা করি আপনাদের অনেক উপকার হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার যে কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি আছে সেটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি বিভিন্ন ধরনের চাকরি সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রোভাইড করে থাকি এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।